বন্ধুরা, আজকের বাজারে সবচেয়ে বড় খবর এসেছে সেবির কাছ থেকে। সেবির নতুন চেয়ারম্যান তুহিনকান্ত পান্ডে ঘোষণা করেছেন যে ইকুইটি ডেরিভেটিভস কন্ট্রাক্টসে বড় পরিবর্তন আসছে। ডেরিভেটিভ ট্রেডিং একদম বদলে যেতে পারে। আসুন আজকে সেই বিষয়ে সহজ ভাষায় আলোচনা করি। তো সেবি কী ঘোষণা করেছেন? সেবি বলেছেন ডেরিভেটিভস কন্ট্রাক্টসে টেনিউ আর ম্যাচুরিটি পিরিয়ড বাড়ানো হবে। এক্সপায়ারি আগে যেখানে বারবার হতো, এখন সেটাকে সীমিত করা হচ্ছে। এর আগে সেবি এক্সপায়ারি ডেট ফিক্স করেছে টুইসডে আর থার্সডে এবং লট সাইজও বাড়িয়েছেন। এবার টেনিউ মানে মেয়াদ বাড়ানো হলো। এর কারণে ছোট ছোট ইনভেস্টরদের ঘন ঘন ট্রেডিং করার সুযোগ কমবে। কেন এটা করা হচ্ছে? অতিরিক্ত স্পেকুলেশন বা জুয়া ভিত্তিক কার্য কমানোর জন্য, আর বাজারকে স্টেবিলাইজ করা, যেন ডেরিভেটিভস কন্ট্রাক্টগুলো আরও লং টার্ম ও ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি হয়। এর প্রভাব কাদের ওপর পড়বে? রিটেল ট্রেডার্স, ছোট ছোট ট্রেডার্সদের বারবার এন্ট্রি এক্সিট কমে যাবে। ব্রোকারদের যেমন এঞ্জেল ওয়ান, জারোধা ইত্যাদি, এদের আয়ের উপর প্রভাব পড়বে। স্টক এক্সচেঞ্জ, এনএসসি, বিএসসি, এক্সপায়ারি ডেট চেঞ্জ, টেনিউ ইনক্রিজ সব মিলে তাদের ভলিউম কমতে পারে। ইনভেস্টরের জন্য কম ঝুঁকি ও বেশি স্থিতিশীলতা আসতে পারে। মার্কেট রিয়াকশান: ঘোষণার পরে বিএসসি আর অ্যাঞ্জেল ওয়ানের শেয়ারের দাম পড়ে গেছে। এর মানে বাজার এই পরিবর্তনকে সিরিয়াস নিয়েছে। তাহলে বন্ধুরা, সেবির এই পদক্ষেপ ভারতীয় শেয়ার মার্কেটে কতটা ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলবে সেটা সময় বলবে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, এখন থেকে ডেরিভেটিভ ট্রেডিং আর আগের মতো সহজ থাকবে না। আপনারা এই পরিবর্তন নিয়ে কী ভাবছেন কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।